হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে শেয়ার করছি। তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো। আমি চম্পা বলছি। আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো যে দিদিভাই তোমার গাছগুলো এত ছোট ছোট গাছ, এত চাকা গাছ, ঝাপালো, কিন্তু এত সুন্দর সুন্দর ফুল তুমি কি করে করছো? তা তোমরা আমাদের সাথে আরেকবার তুমি শেয়ার করো। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এবার দেখো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হলো তোমাদের সাথে, তোমরা আমার এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমরা বুঝতে পারবে, আর যদি একটু স্কিপ করে দেখো তাহলে কিন্তু অতটা ঠিক বুঝতে পারবে না। একদম তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের কাছে আমার একটাই শুধু অনুরোধ, যে তোমরা আমাকে যখন বলেছো তখন তোমাদের সাথে আমি শেয়ার যখন করছি, তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং দেখবে। আর তোমরা আমি যেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই কাজগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই করবে। করলে তোমরা এরকম করতে পারবে। এবার সবার প্রথমে আবার অনেকে লিখেছো যে আমার গাছগুলো এতটাই বড় বড় হয়ে গেছে, কিন্তু গাছে হঠাৎ থমকে গেছে, কুড়ি আসছে না, ফুল ফুটছে না, আর যাও বা আসছে তাও ঝরে পড়ে যাচ্ছে, গাছে একটা তুলো তুলো মতো একটা কি পোকা মতো হয়েছে, এইসব অনেক কিছু। কিন্তু সেই প্রবলেমটা আমারও বাগানে আছে, কে আমি সেইগুলো সব দূর করেছি। আমি কিভাবে দূর করেছি আমি সেইগুলি সব তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমরা একটা কাজ করবে, যেটা হলো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একদম মনোযোগ সহকারে দেখবে। দেখে নিয়ে আমি যেইভাবে করেছি আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি। তোমরা ঠিক সেইভাবে করবে। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে কি হবে, আমি যে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব, যে কোনো ভিডিও, তাহলে তোমাদের মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটার স্ক্রিনে আমার এই ভিডিও নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওগুলো দেখে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে খুব উপকার হবে। এই হলো তোমাদের সাথে আমার। এবার তোমাদের সবার শেষে তোমাদের বলবো, আমি যে জিনিসটা অ্যাপ্লাই করেছি গাছে, মানে দিয়েছি, সেইটা যদি তোমরা ওইভাবে করে দিয়ে থাকো, তাহলে তোমাদের গাছে দেখবে 7 দিনের মধ্যে কুড়িতে ভর্তি হয়ে যাবে। আর 15 দিন থেকে 20 দিনের মধ্যে গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে। এবার তোমাদের সাথে যেটা আর কি শেয়ার করছি সেটা হলো, আগে কিছু মানে ঘরোয়া টিপস বলে নেই। তোমরা সবার প্রথমে গাছের গোড়াতে কী করবে, একদম একটাও আগাছা হতে দেবে না, গাছ গোড়া সব পরিষ্কার করে রেখে দেবে। দেখো আমার গাছ, দুটো দাদাভাই লিখেছো, কমেন্টে জানিয়েছো যে আমার গাছগুলি হঠাৎ দেখছি পাতাগুলো হলুদ হয়ে, গাছটা কেমন পাতাগুলি নিচু নিচু হয়ে নুয়ে গাছটা কেমন মনে হচ্ছে মারা যাওয়ার মতো। এরকম যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা তাড়াতাড়ি মাটিটাকে চেক করতে হবে। মাটিটা দেখো তোমাদের ভেজা কিনা, অথবা অতিরিক্ত শুকনো কিনা। যদি ভেজা হয় তাহলে তোমরা গাছটাকে অতিরিক্ত রোদ্রে রাখো, আর যদি শুকনো হয় তাহলে গাছের গোড়ায় জল দাও। এই হলো, এটা হলো প্রথম। আর তারপরে তোমরা করবে গাছের গোড়ায় এমনভাবে, মানে যদি দেখো জল জমে আছে তাহলে একটা কোনো কাঠি এইভাবে করে একটা পাশ দিয়ে করে একদম মানে ঢুকিয়ে দেবে। দিয়ে নিয়ে তারপরে কি করবে, একটুখানি ফাঁকা করে দেবে। তাহলে কি ওই ফাঁকা দিয়ে জলটা নিচ থেকে গিয়ে এখন তোমাদের ড্রেনের হোল দিয়ে তোমাদের জলটা বাইরে বেরিয়ে যাবে। এই হলো। এবার তোমরা কাছে কি করবে, দুটো জিনিস তোমরা দেবে, যেটা হলো পেঁয়াজের খোসা, রসুনের খোসা। এটা কিন্তু খুব পটাশিয়ামের কাজ করবে, কুড়ি আনতে খুব ভালো সাহায্য করবে, গাছ বৃদ্ধি করতে সাহায্য করবে। এই জন্য তোমরা কী করবে, গাছগুলোকে ওইগুলির জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দেবে। তার মধ্যে 2-4টে কলার খোসাও দিয়ে দেবে। মানে কলার খোসা, রসুনের খোসা, আর লোকে পেঁয়াজের খোসা দিয়ে এইগুলো তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। আর গাছের ঝোপালো করার কথাটা বলছি, গাছকে তোমরা একদম কিছুটা করে মানে শুধু কেটে দেবে, পুনিং করে দেবে। তাহলে দেখবে ওইখান থেকে আরও শাখা পোশাখা বেরোবে। যত শাখা পোশাখা বেরোবে তত গাছ ঝোপালো হবে, তত তোমাদের গাছে কুড়ি ফুল বেশি আসবে, আর কুড়ি তত বেশি বড় বড় হবে ফুল। এই হলো। আর তোমরা কি করবে, তোমরা কি করবে, ওই আলুর খোসা আর শসার খোসা রোদ্রে দিয়ে ডাস্ট করে নেবে, আর তার মধ্যে কিছুটা চা পাতা দেবে, আর কিছুটা
হলুদের গুঁড়ো দেবে, দিয়ে 4টে জিনিস একসাথে মিক্সড করে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। আর কিছু না, শুধু এই দুটো জিনিস তোমরা গাছের গোড়ায় দাও, দিয়ে নিয়ে দেখবে তোমাদের গাছের মানে কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা 7 দিন থেকে 10 দিনের মধ্যে কুঁড়িতে তোমাদের গাছ ভরে যাবে, আর ফুল প্রচুর পরিমাণে ফুল পাবে, গাছের শাখা প্রশাখা বেশি হবে, গাছ তত বেশি ঝোপালো হবে, যত শাখা প্রশাখা বেরোবে তত তোমাদের গাছ ভালো থাকবে। আর একটা কাজ করবে কি, এরকম দুটো পাত্রের মধ্যে জল নাও, ঠিক আছে? এই দেখো আমার এইখানে হলো, এই যে 1 চামচ হলুদ আছে আর 1 চামচ চা পাতা আছে, দেখেছ? আর এইখানটা কি নিচ্ছি, এই যে এইটা কি বলো তো, এইটা হলো ভিনিগার। এই যে ভিনিগারটা এটার 1 মুটকি নিচ্ছি, এই যে দেখেছ, ভিনিগারটা 1 মুটকি নিয়েছি। নিয়ে এবার এই দুটোকে একসাথে মিক্সড করে দাও। কিচ্ছু করতো না, ভিজিয়ে রাখো, এই করো সেগুলো, ওইগুলো কোনো ব্যাপার না, তোমরা এইভাবে করে এবার করো, করে নিয়ে এবার এই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দাও। এই ভিনিগার দিয়ে গাছের গোড়ায় যদি তোমরা জল দাও তাহলে কী হয় জানো, জল তোমাদের গাছে অনেক রকমের পোকামাকড় হয় মাটিতে, সেই পোকাগুলো সব এই ভিনিগারের জন্য পোকাটা মরে যাবে। আর কি হবে, জবা গাছ কিন্তু খুব অ্যাসিডিটি পছন্দ করে, ভিনিগার যেহেতু টক জাতীয়, সেহেতু তোমরা এটা যখন দেবে তোমাদের মাটিটা ঠিক হবে। আর এর মধ্যে কেন তোমরা চা পাতাটা দিলে, চা পাতা তোমাদের গাছের মাটি, টবের মাটিটাকে উর্বর বানাবে, উর্বর হলে তোমাদের জলটা ঠিকমতো যাবে। আর হলুদটা কেন দিলে, তোমাদের ফাঙ্গিসাইড দূর করার জন্য। তোমাদের যদি মাটিতে কোনো রকম ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে সেটা দূর হবে, ঠিক আছে? এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা শুধু এইভাবে তোমরা গাছকে যত্ন করো, এইভাবে গাছকে ভালোবাসো। এবার তোমাদের সবাই লাস্টে একটা শুধু কথা বলবো, সেই মানে কথাটা হলো, তোমরা গাছকে ভালোবাসো, গাছ তোমাদেরকে ভালোবাসবে। এই গাছকে তোমরা যত ভালোবাসবে, গাছ তত তোমাদের ভালোবাসবে, তত ভালোবেসে তোমাদের ফুল দেবে। এই দেখো, তোমাদের সাথে আমি তো বলছি, এই দেখো আমার যে গাছটা দেখো, এই যে কত ঝপালো গাছটা, দেখেছ? কুড়ি দেখো, কুড়িতে একদম পুরো কুড়িতে ভর্তি গাছটা, একদম প্রত্যেকটা ডালে ডালে কুড়ি রয়েছে, প্রত্যেকটা ডালে ডালে। আমার গাছ সব গাছই প্রায় এরকমই, বেশিরভাগ গাছই। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এর সব আমার এইগুলো টিপসগুলো তোমরা ফলো করো, আর একটা সাবস্ক্রাইব করো। আর নতুন বাগানিদের বলছি, তোমরা আমার এই ভিডিওটি একটু ভালো করে ফলো করো, করে এইভাবে তোমরা করে দেখো, তোমরা অবশ্যই উপকার পাবে।